আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। সুখবর দিল ওমান এয়ার, বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ। ৩ বাংলাদেশিকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিল কুয়েতি, অন্তত একজনের মৃত্যু। দুবাইয়ে পুলিশ সেজে ৪ কোটি টাকার ডাকাতি, আইনের জালে ধরা পড়েছেন অভিযুক্তরা। মালয়েশিয়ায় ভয়ঙ্কর মানব পাচারকারী চক্র শনাক্ত, হাতে নাতে আটক ১৯ বাংলাদেশি। লন্ডনের বাজারে কদর বাড়ছে ওমানি চিপসের, বড় সাফল্য হিসেবে দেখছে সরকার। প্রবাসী সিটিতে ৫০ লাখ টাকা বিনিয়োগ কাতার প্রবাসীর, পেয়েছেন সারপ্রাইজ উপহারও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ারের বহরে যুক্ত হল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি উড়োজাহাজ বোয়িং 737 ম্যাক্স 8। রবিবার বিমানটি মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে বর্তমানে ওমান এয়ারের মোট সচল উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই বিমানটি অন্তত জ্বালানি সাশ্রয়ী এবং এতে রয়েছে শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, ফলে এটি যাত্রীদের বেশ আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। ওমানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ওমান এয়ারের বহরে যুক্ত হল বোয়িং 737 ম্যাক্স 8। আর এর মধ্য দিয়ে গত এক বছরে 7টি নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা সফল হল। সর্বশেষ বিমানটি বহরে যুক্ত হওয়ার পর সংস্থাটির মোট সচল উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। কর্তৃপক্ষের প্রত্যাশা, বোয়িং 737 ম্যাক্স 8-কে কেন্দ্র করে স্বল্প ও মাঝারি দূরত্বের রুটে সেবা আরও গতিশীল হবে। পাশাপাশি আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক শক্তিশালী হবে এবং বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটি জানায়, নতুন উড়োজাহাজটি আধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় একই সঙ্গে ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। উন্নত ইঞ্জিন প্রযুক্তির মাধ্যমে জ্বালানি খরচ কমানোর পাশাপাশি কার্বন নিরসনও তুলনামূলকভাবে কম হবে, যা ওমান এয়ারের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান উন্নত করতে এতে শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও আধুনিক কেবিন ডিজাইন যুক্ত করা হয়েছে, ফলে ভ্রমণের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে বর্তমান বিনিয়োগ পর্ব শেষ হলেও ওমান এয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা থেমে নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৮ সাল থেকে দীর্ঘ পাল্লার অপারেশন সম্প্রসারণের অংশ হিসেবে আরও ৬টি বড় আকারের ওয়াইড বডি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রস্তুতি চলছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। কুয়েতের সাভাহেল ডিস্ট্রিক্ট এলাকায় এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। একটি হাসপাতালের কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশি প্রবাসীকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়েছেন এক কুয়েতি নাগরিক। এতে ঘটনাস্থলে এক বাংলাদেশি নিহত হন এবং বাকি 2 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। কুয়েতের সাভা হেলথ ডিস্ট্রিক্ট এলাকায় একটি হাসপাতালের কাছে এক ভয়াবহ ঘটনায় এক বাংলাদেশি নিহত ও আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি নিছক দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবে ওই 3 বাংলাদেশিকে গাড়ি দিয়ে চাপা দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ওই কুয়েতি নাগরিক তীব্র মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। কুয়েত পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে এবং ঘটনার গভীরতর তদন্তের জন্য তাকে সংশ্লিষ্ট বিভাগে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে আহত অন্য 2 বাংলাদেশি নাগরিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কুয়েত কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও নেপথ্যের পরিস্থিতি উদ্ঘাটনের নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দুবাই আল আইন রোডে পুলিশের ছদ্মবেশ ধারণ করে 4 কোটি টাকারও বেশি লুট করা এক দুর্ধর্ষ ডাকাত চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। গত 14 ডিসেম্বর রাতে এক আফগান ব্যবসায়ী দম্পতিকে টার্গেট করে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পুলিশের টহল গাড়ির মতো লাল নীল ফ্ল্যাশ লাইট ব্যবহার করে তাদের গাড়ি থামায় এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। দুবাই পুলিশের অনুসন্ধানে চক্রটি শনাক্ত হওয়ার পর এখন তাদের বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুবাই আল আইন রোডে ভুয়া পুলিশ সেজে 1.26 মিলিয়ন দিরহাম ডাকাতির অভিযোগে একটি চক্রের বিচার শুরু হয়েছে। বাংলাদেশি মুদ্রায় লুট করা অর্থের পরিমাণ 4 কোটি টাকারও বেশি। জানা গেছে গত 14 ডিসেম্বর রাতে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়, যার বিস্তারিত বিবরণ সম্প্রতি প্রকাশ্যে আসে। ঘটনার দিন এক আফগান নাগরিক তার স্ত্রীর সাথে আল আইন থেকে ব্যবসার বিপুল পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করে দুবাই ফিরছিলেন। পথে একটি সাদা রঙের এসইউভি গাড়ি তাদের অনুসরণ করে এবং পুলিশের টহল গাড়ির মতো লাল নীল ফ্ল্যাশ জ্বালিয়ে তাদের থামার সংকেত দেয়। পুলিশের গাড়ি ভেবে সরল বিশ্বাসে ভুক্তভোগী রাস্তার পাশে তার টয়োটা করোলা গাড়িটি থামান। প্রসিকিউশনের তথ্যমতে হুট করে আমিরাতি পোশাক পরা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে নিজেকে গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। এরপর শুরু হয় সুপরিকল্পিত প্রতারণা। ভুক্তভোগীকে তার গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তদের গাড়িতে বসানো হয় এবং চক্রের অন্য এক সদস্য ভুক্তভোগীর গাড়ির নিয়ন্ত্রণ নেয়। কিছুদূর যাওয়ার পর একটি মসজিদের কাছে গাড়ি থামিয়ে তারা তল্লাশির নামে টাকার ব্যাগটি হাতিয়ে নেয় এবং ভুক্তভোগীকে ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশি তদন্তে পরবর্তীতে এই চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে আইন প্রয়োগকারী সংস্থার উপর মানুষের আস্থা ও শ্রদ্ধাকে পুঁজি করেই তারা পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিল। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় মানব পাচারের এক বিশাল সিন্ডিকেট গ্যাং সজুলের আস্তানা গড়িয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরের জালান কোচাইলামা এলাকার একটি ঝটিকা অভিযানে নারীসহ 19 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছে, এই চক্রটি জনপ্রতি 12,000 রিঙ্গিত বা প্রায় 3 লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাচার করত। মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত গ্যাং সজুল নামের একটি পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ। এ ঘটনায় নারীসহ 19 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অনুসন্ধানের ভিত্তিতে রোববার কুয়ালালামপুরে জালান কোচাইলামা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানব পাচারে জড়িত 20 বিদেশিকে আটক করা হয়। যারা আটক হয়েছেন তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানান তিনি সংবাদ মাধ্যমকে জানান, প্রথম অভিযানে পাচারকৃত অভিবাসী বহনকারী একটি 4 হুইল ড্রাইভ যান ও একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে 6 জন বাংলাদেশি পুরুষ, 1 জন বাংলাদেশি নারী এবং 1 জন মিয়ানমারের পুরুষ নাগরিককে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে তথ্য নিয়ে কোচাইলামা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। মানব পাচারকারী চক্র এই ভবনটিকে ট্রানজিট বা অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করত। পরে সেখানে আরও 12 জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা প্রতিবেশী দেশ থেকে সদ্য প্রবেশ করে দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন রাজ্য ও ক্লাং ভ্যালিতে পাঠানোর অপেক্ষায় ছিল। আটককৃতদের বয়স 18 থেকে 49 বছরের মধ্যে বলে জানান ইমিগ্রেশন পরিচালক। ওমানের স্থানীয় জনপ্রিয় স্ন্যাক্স ব্র্যান্ড চিপস ওমান এখন লন্ডনের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে। লন্ডনের বিভিন্ন স্টার এবং সুপার শপগুলোতে ওমানি এই চিপসের ক্রমবর্ধমান চাহিদা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে ওমানের বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি ওমান সরকার একে জাতীয় উৎপাদন খাতের একটি বড় সাফল্য হিসেবেও বর্ণনা করেছে।
মাস্কাটের গণ্ডি পেরিয়ে এখন লন্ডনেও চোখে পড়ছে ওমানের পরিচিত স্ন্যাক্স ব্র্যান্ড চিপস ওমান। বিষয়টিকে ওমানের উৎপাদন খাতের জন্য বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। দেশটির বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যের বাজারে ওমানি পণ্যের এই দৃশ্যমান উপস্থিতি আন্তর্জাতিক মান ও সক্ষমতার বড় প্রমাণ। স্থানীয়ভাবে মুখরোচক খাবার হিসেবে জনপ্রিয় চিপস ওমান এখন মেড ইন ওমান উদ্যোগের অন্যতম ফ্ল্যাগশিপ পণ্যে পরিণত হয়েছে। বৈশ্বিক মান বজায় রাখা, উন্নত প্যাকেজিং এবং শক্তিশালী জাতীয় ব্র্যান্ড পরিচয়, এই তিনের সমন্বয়ে ব্র্যান্ডটি আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে বলে জানান মন্ত্রণালয়। এ অগ্রগতি ওমানের তেল বহির্ভূত রপ্তানি বাড়ানো এবং শিল্প খাতকে আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী কৌশলের ইতিবাচক ফল। কর্মকর্তারা বলছেন, এটি কেবল একটি পণ্যের সাফল্য নয়, বরং ওমানি উৎপাদনের ধারাবাহিক মান, বিশ্বাসযোগ্যতা ও বিশ্ববাজারে টিকে থাকার সক্ষমতার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় বাজারে প্রবেশে আগ্রহী অন্যান্য ওমানি প্রতিষ্ঠানের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে, যেখানে ঐতিহ্য, গুণগত মান ও আধুনিক বিপণন কৌশল একসঙ্গে নতুন সুযোগ তৈরি করছে। প্রবাসী সিটি প্রকল্পে বিনিয়োগ করে আকর্ষণীয় ফ্রিজ উপহার পেয়েছেন জয়নাল আবেদিন নামে এক কাতার প্রবাসী। সোমবার তিনি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বিনিয়োগ সম্পূর্ণ করার পর এই সুখবর পান। জয়নাল আবেদিন জানান, প্রবাসীদের নিরাপদ আবাসনের জন্য এই প্রকল্পের স্বচ্ছতা এবং লাভজনক সুযোগ তাকে বিনিয়োগে উৎসাহিত করেছে। দেশের আবাসন খাতে প্রবাসীদের আস্থা ও বিনিয়োগের বিশ্বস্ত নাম প্রবাসী সিটি। সম্প্রতি কাতার প্রবাসী জয়নাল আবেদিন এই প্রকল্পে 50 লক্ষ টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতার উপর ভিত্তি করে তিনি এই বিনিয়োগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই হেড অফিসে এসে 30 লক্ষ টাকা পরিশোধ করেছেন তিনি। বিনিয়োগকারী জয়নাল আবেদিন জানান, দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করে তার মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে। বিশেষ করে প্রবাসীদের নিরাপদ আবাসনের নিশ্চয়তা প্রদানের যে লক্ষ্য এই প্রতিষ্ঠানে রয়েছে, সেটি তাকে বিনিয়োগে উৎসাহিত করেছে। আস্থা আমার এটা হয়েছে, আমি অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেখি। এই যে প্রবাসী সিটি যেটা, এটার ইয়াটা আমি অনেকদিন ধরে দেখতেছি আপনাদের এখানে, এবং যারা আসছে এখানে এবং আসতেছে আমি দেখছি ওনারা অনেক আলেমা আছে, আর আপনাদের একটা বিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। মেন ইচ্ছা আসলে এটা, যারা প্রবাসীরা আসবে, যারা যেন এখানে একটা ভালো একটা ইয়া করতে পারে, থাকা যাওয়ার জন্য, এটা আমার মেন ইয়া। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, প্রকল্পটি প্রবাসীদের জন্য নিরাপদ ও লাভজনক বিনিয়োগের এক চমৎকার সুযোগ। পাশাপাশি নথিপত্র অত্যন্ত স্বচ্ছতার সাথে রক্ষণাবেক্ষণ করা হয় বলে এখানে জালিয়াতিরও কোনো সুযোগ নেই। তবে স্যার আমাদেরকে বলে, কাস্টমারকে ততটুকুই বলবেন যতটুকু আমরা পারবো, যেটুকু পারবো সেটুকু বলবো, যেটুকু পারবো না সেটুকু বলবো না। আর মিথ্যা আশ্বাস দিতে স্যার কখনো না করছে। এবং আমাদের স্টাম্পগুলো আপনারা দেখছেন যে একেবারে খোদাইকৃতভাবে এ করা থাকে প্রবাসী সিটি, অর্থাৎ কোনোভাবে ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের সকল কার্যক্রম অনলাইন বেস, মানে এখানে কোনো ধরনের আপনার 2 নম্বরই কেউ করতে পারবে না চাইলে। এদিকে আগামী 6 ফেব্রুয়ারি ইনভেস্টর্স ফেয়ার আয়োজন করতে যাচ্ছে প্রবাসী সিটি। দিনব্যাপী এই মেলায় বিনিয়োগকারীদের জন্য উমরা পালনের সুযোগ সহ নানা আকর্ষণীয় উপহারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও মেলায় আগত অতিথিদের জন্য নৌকা ভ্রমণ ও কলাপাতায় দুপুরের খাবারের মতো ব্যতিক্রমী আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির হটলাইন নম্বর 0189799981, এখানে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুখবর দিল ওমান এয়ার, বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ। 3 বাংলাদেশিকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিল কুয়েতি, অন্তত একজনের মৃত্যু। দুবাইয়ে পুলিশ সেজে 4 কোটি টাকার ডাকাতি, আইনের জালে ধরা পড়েছেন অভিযুক্তরা। মালয়েশিয়ায় ভয়ঙ্কর মানব পাচারকারী চক্র শনাক্ত, হাতে নাতে আটক 19 বাংলাদেশি। লন্ডনের বাজারে কদর বাড়ছে ওমানি চিপসের, বড় সাফল্য হিসেবে দেখছে সরকার। প্রবাসী সিটিতে 50 লাখ টাকা বিনিয়োগ কাতার প্রবাসীর, পেয়েছেন সারপ্রাইজ উপহারও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।